কুসুম দোলা কুসুম দোলা। ইমন, মা এসো না। কি হলো, ডাকলি কেন? বলছি তোমার কাছে আলতা আছে গো? না মানে তুমি তো তখন বললে আমাকে যে কি সব অমঙ্গল টমঙ্গল হয়, তাই ভাবলাম দরকার কি বাবা, আমি তো এখানে আছি মাত্র কটা দিনের জন্য তোমাদের বাড়িতে, তারপর দেখলে শেষমেশ আমার জন্যই কোনো একটা অমঙ্গল হয়ে গেল, তারপর আবার তোমার মনে একটা খোঁচা লেগে যাবে, তাই না? তাই বলছি আলতাটা দাও না। ও, শুধু আমার জন্য? হ্যাঁ, তা নয় তো কি। তুমি কি ভাবছো আমি কি মন থেকে আলতা পড়তে চাইছি নাকি? ইমন, তোর যদি নিজের আলতা পড়তে ইচ্ছে না করে তাহলে তোকে আলতা পড়তে হবে না। শুধুমাত্র আমি বলছি বলে তোর আলতা পড়ার দরকার নেই। মা মা আমি আমি বলছি তো আমি আলতা পরবো, আমি পরবো আলতা, কারণ আমার আলতা পরা নিয়ে কোনো কথা হোক সেটা আমি চাই না। না না না, কোনো কথা হবে না, কেউ তোকে কোনো কথা বলবে না, তোর আলতা পড়ার কোনো দরকার নেই মা। বাহ, এই তুমি বলছো যে আমি আলতা না পরলে নাকি অমঙ্গল হবে, আর এই বলছো আমাকে আলতা পরতে হবে না? বারে, তুই তো বললি যে আমি বলছি বলেই তুই আলতাটা পরবি, তোর নিজের পড়ার কোনো গরজই নেই। নেই তো। সেই তো, আমিও তো ঠিক তাই বলছি যে তোর যখন কোনো গরজ নেই তাহলে শুধু আমি বলছি বলে তোর আলতা পড়ার দরকার নেই। আর আর যদি সত্যি কোনো অমঙ্গল হয়? যাকে ভালোই বাসিস না, যাকে তুই সব সময় যখন তখন একটাই কথা বলে যাস যে চলে যাবি চলে যাবি, তার যদি কোনো অমঙ্গল হয় তাতে বা তোর কি? আমার কিছু না, আমার আবার কি, আমার কিছু যায় আসে না, তার কিছু হোক বা না হোক, কিন্তু তুমি তোর মা, ওর যদি সত্যি কোনো অমঙ্গল হয় তোমার তো খুব কষ্ট হবে। তো তো আবার কি, আমি সেই জন্যই আলতা পরবো? আমি না ভালোবাসলে ওকে, আমি তো তোমাকে ভালোবাসি, আর তোমার কষ্ট হোক সেটা কিন্তু আমি সহ্য করতে পারবো না। শুধুমাত্র আমাকে ভালোবাসিস বলে তুই আলতা পরবি? হুম। আচ্ছা ইমান, হুম, তুই আমাকে এত ভালোবাসলি অথচ আমার ছেলেটাকে একটু ভালোবাসতে পারলি না?